দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন চিরকাল থাকার জন্য নয়, একদিন আগে অথবা একদিন পরে আপনাকে আমাকে আমাদের সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করে অন্ধকার কবরে চলে যেতে হবে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য দুনিয়াতে যতদিন আছি থাকবো, আল্লাহ যতদিন আমাদেরকে হায়াত দিয়েছেন ততদিন পর্যন্ত আমরা বেশি বেশি করে নেক কাজ করতে হবে। কি কাজ? নেক কাজ। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দুরূদ, সালাম, ঠিক না ভাই? ঠিক। এই আমলগুলো যদি আমরা বেশি পরিমাণে জমায়েত করতে পারি আর এই আমল নিয়ে যদি আমরা কবরে যেতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দিতে পারেন, ঠিক না ভাই? ঠিক। আবার বাবারা, বন্ধুরা, পৃথিবীর জমিনের মধ্যে আপনি আমি আমরা যত আমল করি না কেন, সব আমলের মধ্যে নবীর মুহাব্বতের সাথে আমল করতে হবে, ঠিক না ভাই? ঠিক। নবীর মুহাব্বত ছাড়া যদি আপনি হাজারো আমল করেন, বস্তা বড় আমল করেন, কোনো লাভ হবে না, ঠিক না ভাই? ঠিক। যেখানে নবী নাই সেখানে আপনার আমল কোনো কাজে আসবে না, যেখানে নবী নাই সেখানে আমার আল্লাহ নাই, ঠিক কি না? নবী আছে যেখানে, কোরআন আছে সেখানে, নবী আছে যেখানে, আল্লাহ আছে সেখানে। আমার বাবারা, বন্ধুরা, আল্লাহর ওলিরা আমাদেরকে এই দাওয়াত দিয়েছেন, যদি আমরা সর্বপ্রথম ওলিওয়ালা হইতে পারি তাহলে আমরা নবীওয়ালা হতে পারবো, ঠিক না ভাই? ঠিক। আর যদি নবীওয়ালা হয়ে যাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি নবীর অনুসরণ করো, নবীকে ভালোবাসো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ভালোবাসা পাইতে চাই না নবীর অনুসরণের মাধ্যমে, নবীর মুহাব্বতের মাধ্যমে, নবীর প্রেম ভালোবাসার মাধ্যমে। যদি আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আমাদের অন্তরে নবীর প্রেম ভালোবাসা লালন করতে পারি, নবীর প্রেম ভালোবাসা যদি আমাদের অন্তরে জায়গা দিতে পারি, তাহলে হাসরের ময়দানে আমরা নবীর সুপারিশ পেয়ে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, আজকের এই মাহফিল সাধারণ কোন মাহফিল না, আল্লাহর ওলি স্মরণে মাহফিল। এজন্য এই মাহফিলের মধ্যে যারা আসবে, যারা বসবে, তারা নবীর আশিক হয়ে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার বাবারা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তোমরা নবীর অনুসরণ করো, নবীর ভালোবাসা অন্তরের মধ্যে লালন করো, নবীর অনুসরণের মাধ্যমে তোমরা নামাজ আদায় করো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। প্রত্যেকটা আমল নবী যেভাবে আমাদেরকে শিখিয়েছেন, নবী যেভাবে আমাদেরকে বলেছেন, এইভাবে তোমরা করো। যদি তোমরা এই আমলগুলি করো তাহলে তোমরা নবীর শাফায়াত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নবীর শাফায়াত আমরা চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? নবীর শাফায়াত ছাড়া একজন মানুষও জান্নাতে যেতে পারবে না, ঠিক না ভাই? ঠিক। হাসরের ময়দানে সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করবে। কি করবে? ইয়া নাফসি ইয়া নাফসি করবে। আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। সবার মুখে একই আওয়াজ, আল্লাহ আমাকে বাঁচাও। সব নবী রাসূল পর্যন্ত নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। এমন অবস্থায় আপনার আমার নবীজি, উম্মতের কান্দারি নবীজি, দুজাহানের বাদশা নবী সিজদায় পড়ে ইয়া উম্মতি বলে কাঁদবে। সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমরা ভাঙ্গা নগরের মানুষ নয়, শুধু সারা পৃথিবীর মানুষ
মানুষ আদম থেকে শুরু করে আখির নবীজির উম্মত পর্যন্ত সমস্ত নবীর উম্মতেরা হাসরের ময়দানে আমাকে বাঁচাও ইয়া নাফসি করে চিৎকার মারবে। সবাই মিলে সিদ্ধান্ত নেবে চলো আমরা আদম নবীর কাছে যাই, কারণ আদম নবী আমাদের আদি পিতা। আদম নবীর কাছে যাই, সকলে মিলে আদম নবীর কাছে যাবে, ডাক দিয়ে হবে ও আবুল বাশার, ও আমাদের আদি পিতা, ও আদম নবী, আজকে হাসরের ময়দানে সন্তান বাবার কোনো কাজে আসে না, বাবা মা সন্তানের কোনো কাজে আসে না, কেউ কারো সাহায্য করতে পারে না, কেউ কারো বিপদ থেকে উদ্ধার করতে পারে না। আজকে আমরা আপনি আদম নবীর কাছে এসেছি, আপনি আমাদেরকে বাঁচান, আপনি আজকে হাসরের ময়দান থেকে আমাদেরকে উদ্ধার করেন। সুবহানাল্লাহ। আদম নবী ডাক দিয়ে বলবেন ও হাসরবাসীরা, তোমরা আমার কাছে আসলে কোনো লাভ হবে না, তোমরা চলে যাও ইব্রাহিম ও খলিলুল্লাহর কাছে। ও হাসরবাসীরা, তোমরা ইব্রাহিম নবীর কাছে চলে যাও। সবাই মিলে আবার ইব্রাহিম নবীর কাছে যাবে। ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বলবেন ও ইব্রাহিম খলিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মুসলিম মিল্লাতের জাতির পিতা বানাইছে। আজকে হাসরের ময়দানে আপনি আমাদেরকে বাঁচান। আজকে হাসরের ময়দানে আমাদের উপায় নাই। সবাই যখন ইব্রাহিম নবীকে ধরবে, ইব্রাহিম নবী ডাক দিয়ে বলবে ও নবীর উম্মতেরা, তোমরা আমার কাছে আসছো, আমি তোমাদের কিছুই করতে পারবো না, আমার কিছুই করার ক্ষমতা নাই, তোমরা চলে যাও মুসা নবীর কাছে। মুসা নবী একই কথা বলবে, ডাক দিয়ে বলবে তোমরা চলে যাও ঈসা নবীর কাছে। ঈসা নবী ডাক দিয়ে বলবে হাসরের ময়দানে একের পর এক নবীর কাছে তোমরা যাচ্ছ, কেউ তোমাদের কোনো কিছু করতে পারে না, কেউ তোমাদেরকে উদ্ধার করতে পারে না। হাসরের ময়দান এমন অনেক ময়দান, মাটির জমিনটা তামা হয়ে যাবে, আকাশের 9,30,00,000 মাইল দূরের সূর্যটা মাথার 3 সুরমা সবাই মতান্তর হাত নিচে চলে আসবে, সূর্যের মুখগুলো নিচের দিকে করে দেওয়া হবে, মানুষের মাথার মগজগুলো করতে থাকবে। ভাতের পাতিলের মধ্যে যেরকম ভাবে ভাত হয়ে গেলে টকবক করে কিছু কিছু ভাত ছিটা চতুর্দিকে চলে পড়ে যায়, মানুষের মাথার মগজটা এমন ভাবে টকবক করতে থাকবে। আর একের পর এক নবীর কাছে যাবে, কোন নবী রাসূল কোনো করতে পারবে না। আল্লাহর নবী ঈসা পয়গম্বর ডাক দিয়ে বলবেন ও নবীর উম্মতেরা, আজকে হাসরের ময়দানে তোমরা একের পর এক নবীর কাছে যাচ্ছ, তোমাদের কোনো উদ্ধারের ব্যবস্থা হচ্ছে না, তোমরা চিন্তা করিও না, এমন এক নবীর খবর আমি তোমাদেরকে দিয়ে দিব, এমন একজন নবীর সংবাদ তোমাদেরকে দিয়ে দিব, যে নবীজি তোমাদের জন্যই অপেক্ষা করতেছে। আবার বাবার বন্ধুরা গভীর মনোযোগ, ঈসা নবী ডাক দিয়ে বলবেন তোমরা চলে যাও আখিরি নবী, নবীদের নবী, উম্মতের কান্ডারি নবী
ওই নবী আজকে হাসরের ময়দানে যা বলবে আমার আল্লাহ তাই শুনবে। সুবহানাল্লাহ। ওই নবীজির দিদার আমরা চাই কি চাই না? হাদিস শরীফের মধ্যে এসেছে, যদি দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় একবার যদি কেউ নবীজির দিদার পায় তাহলে তার জন্য আল্লাহর 7টা জাহান্নাম হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আমার সাথে বলেন, একবার দিদার দেখাও গো নূর নবীজি, তোমার কদম ধরে চুমু খাবো। একবার দিদার দেখাও গো নূর নবীজি, তোমার কদম ধরে চুমু খাবো। তোমায় পরাণ ভরে আমি দেখব, তোমায় মন ভরিয়া আমি দেখব, মনের স্বাদ মিটাইয়া তোমায় দেখব। একবার দিদার দেখাও গো নূর নবীজি, তোমার কদম ধরে চুমু খাবো। বলেন একবার দিদার দেখাও গো নূর নবীজি, তোমার কদম ধরে চুমু খাবো। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। নবীর দিদার আমরা চাই কি চাই না? আমার বাবারা বন্ধুরা, নবীজি উম্মতি উম্মতি বলে কান্দে। আমার বাবারা বন্ধুরা, এই দুনিয়ার জমিনে হায়াতের জিন্দেগি 63 বছর জিন্দেগি নবীজি একদিনও নিজের জন্য কাঁদেন নাই, নিজের পরিবারের জন্য কাঁদেন নাই। যখনই কান্না মোবারক করেছেন, নবীজিকে জিজ্ঞাসা করা হলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন এত কান্না করেন? নবীজি ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, আমার উম্মতের জন্য আমি কান্দি। সুবহানাল্লাহ। আমরা আপনারা কত ভাগ্যবান। যখন আমরা দুনিয়াতে ছিলাম না, আসি না, তখনই আমাদের কথা ভেবে, আমাদের কথা চিন্তা করে রহমাতুল লিল আলামিন সাজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কেঁদেছে। সুবহানাল্লাহ। শুধু উম্মতের চিন্তা, কিভাবে উম্মতকে নাজাত দেওয়া যায়, কিভাবে উম্মতকে জান্নাত পাওয়ায় দেওয়া যায়। দয়াল নবী মায়ার নবীজি শুধু এই চিন্তায় পেরেশান হয়ে থাকতেন। সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা, আজকে ওই নবীজি শাফায়াতকে অনেকে মানতে চায় না, ঠিক না ঠিক? নবীর শাফায়াতকে অনেকে মানতে চায় না। অনেকে বলে নবীজি শাফায়াত করবে তো দূরের কথা, নবীজি নিজের চিন্তায় পেরেশান হয়ে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। নবীজি নিজের চিন্তায় নাকি পেরেশান হয়ে থাকবেন। আরো কত আলেম নামের জাহেল আছে, তারা বলেন আস্তাগফিরুহু, নবীজিকে নাকি আমার আল্লাহ বলছেন তওবা করার জন্য। নাউজুবিল্লাহ। নবীজি যার কোনো গুনাহ ছিল না, যিনি কোনো গুনাহ করেন নাই, গুনাহ করতে পারেন না, সমস্ত নবীদেরকে আমার আল্লাহ মাসুম বানাইছেন। সুবহানাল্লাহ। কি বানাইছেন? নবীদেরকে আল্লাহ মাসুম বানায় পাঠাইছেন। তাদের কোনো গুনাহ নাই, তাদের কোনো গুনাহ করার অবকাশ ছিল। এজন্য যারা নবীজিকে গুনাহগার বানাইতে চায়, তারা কখনো নবীর আশিক হইতে পারে না, ঠিক কিনা বলেন? যারা নবীজির শাফায়াত চায়, তারা কখনো নবীজিকে গুনাহগার ভাবতে পারে না, ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, উম্মতের দরদি নবীজি, যে নবীজি 63 বছর জিন্দেগির মধ্যে একটা গুনাহ পর্যন্ত করে নাই, গুনাহ করতে পারে না, গুনাহ করবে তো
জবান দিয়ে একটা মিথ্যা কথা পর্যন্ত বের হয় নাই। সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আপনি আমি হয়েছি। আমার বাবার বন্ধুরা, ওই নবীজি হাসরের ময়দানে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবে। আদম নবীর কাছে গেলাম, কিছুই করতে পারে নাই। মুসা নবীর কাছে গেলাম, ইব্রাহিম নবীর কাছে গেলে, ঈসা নবীর কাছে গেল, কেউ কোনো কিছু করতে পারবে না। একমাত্র শুধুমাত্র সুপারিশ করবেন, শাফায়াত করবেন আমার আপনার নবীজি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এজন্য নবীজির গুণগান করি আর নবীজির গুণগান করি বিদায় অনেকে আমাদেরকে সুন্নি বলে ব্যঙ্গ করে, আমাদেরকে কটূক্তি করে, আমাদেরকে তারা অনেকে দেখলে ফাজলামি করে, কিনা বলেন? অনেকে আমাদেরকে বেদাতি বলে, সুন্নি বলে। আমার বাবারা বন্ধুরা, এতে করে আমাদের মন খারাপ হয় না। সুবহানাল্লাহ বলেন। আমাদের মন খারাপ হয় না, কিন্তু তাদেরকে একটা কথা বললে তারা তেলে বেগুনে জ্বলে ওঠে। আমাদেরকে সুন্নি বললে আমরা খুশি হই, কি হই? খুশি হই। আর তাদেরকে যদি ওহাবি বলা যায়, তেলে বেগুনে জ্বলে ওঠে। ঠিক কিনা বলেন? কিরে ভাই, তোমরা তো দল এটা করো, এজন্য তোমাদেরকে বলি, তোমরা দল করো, তোমরা বলি তোমরা যখনই সেতে তখনই আমরা বুঝতে পারি তোমরা যেই দল করো এই দলটা আসলে সঠিক দল না। কারণ সঠিক দল একমাত্র দল আহলে সুন্নাত ওয়াল জামাতের দল। সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, তুমি শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, তুমি শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। সুবহানাল্লাহ। কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। নয় সে গোলাপ, নয় সে পুতুল, নূর আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। তুমি শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, তুমি শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। জবান খুলে বলেন মারহাবা। আমার বন্ধুরা, হাসরের ময়দানে নবীজি ডাক দিয়ে বলবেন, আমার উম্মতেরা, আমি তোমাদের অপেক্ষা করতেছি, আমি তোমাদের অপেক্ষা করতেছি। আমি নবীজি আজকে শাফায়াত করব, আমি যা বলবো আল্লাহ তাই শুনবে। আমি শাফায়াত করব, আমার আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা, এজন্য আমরা নবী নবী করি, কারণ হাসরের ময়দানে নবী ছাড়া কোনো উপায় নাই। ঠিক না ঠিক? বলবেন হুজুর নবীর কি দরকার? আমাদের নামাজ আছে, আমাদের রোজা আছে, আমাদের হজ আছে, যাকাত আছে, আমাদের দান সদকা আছে, আমাদের মাথায় টুপি আছে, পাগড়ি আছে, গায়ে লম্বা জামা আছে। নবীর কি দরকার? এত আমল করি, এত নামাজ পড়ি, তাহাজ্জুদ করি, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ পড়াইছি, নবীর কি দরকার? বলবো ভাই, হাসরের ময়দান আমার আল্লাহ সাজাইছেন শুধুমাত্র
শুধুমাত্র আমার নবীর মর্যাদার জন্য। সুবহানাল্লাহ বলেন। কিরে ভাই, এটা কি বিশ্বাস হয় না? দুনিয়ার জমিনের মধ্যে কে কতটুকু গুনাহ করেছে, কে কতটুকু অপরাধ করেছে, কে কতটুকু সওয়াব করেছে, নেক কাজ করেছে, আমার আল্লাহ জানে কি জানে না? আমার বাবারা, বন্ধুরা, আল্লাহ তো সব জানে। আপনি আমি কতটুকু গুনাহ করছি, কতটুকু সওয়াব করছি, আমার আল্লাহ সব জানে। সব জানার পরও আমার আল্লাহ হাসরের ময়দানে কেন বিচারের কাঠগড়া সাজাইবেন, কেন বিচারের কাঠগড়া দাঁড় করাইবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন রাতে বলবেন, ও দুনিয়ার মানুষ, তোমরা জানো না এই হাসরের ময়দান একমাত্র শুধুমাত্র আমার নবীর মর্যাদার জন্য দাঁড় করাইছি। আমি ইচ্ছা করলে কবর থেকে সরাসরি জাহান্নামের মধ্যে দিয়ে দিতে পারতাম, আবার যারা জান্নাতি তাদেরকে জান্নাতে দিয়ে দিতে পারতাম। সুবহানাল্লাহ। আল্লাহ পারতেন কিনা? আল্লাহ পারতেন, কিন্তু আল্লাহ করেন নাই কেন? কারণ হাসরের ময়দানে নবীজির শান যে কত মহান তার প্রমাণ হবে হাসরের ময়দান। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে নবীজি সিজদায় পড়ে কাঁদবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব আজকে কান্নার জন্য নয়, আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান, আপনি আজকে যা বলবেন আমি শুনবো, আপনি সুপারিশ করবেন আমি কবুল করবো। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে নবীজি সুপারিশ করবেন, আল্লাহ কবুল করবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বন্ধু আমার, আপনি উম্মতের জন্য 63 বছর জিন্দেগি দুনিয়ায় কেটেছেন, আজকে হাসরের ময়দানে এসে আপনি উম্মতের জন্য কান্দেন। আমি আপনার কান্না সহ্য করতে পারি না গো হাবিব, আপনি মাথা মোবারক উঠান, আপনি তাড়াতাড়ি করে আমার কাছে সুপারিশ করেন, আমি সুপারিশ কবুল করে নেব। সুবহানাল্লাহ। নবীজি সুপারিশ করলে আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আপনার যা মনে চায় সব লয়ে আপনি জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ। নবীজি জান্নাতে চলে যাবেন, সবাইকে দাওয়াইয়া ডেকে লইয়া জান্নাতের দিকে রওনা দিবেন। এমন সময় আবার নবীজি তার কুদরতি মনে চিন্তা করবেন যে মনে হয় এখনো আমার কিছু উম্মত জাহান্নামের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। আবার যাবেন জাহান্নামের ভিতরে ঢুইকা উম্মত গুলোরে বাইচ্চা আইনা আবার জান্নাতে ঢুকাইবেন। আবার জাহান্নামে যাবেন, আবার হাসরের ময়দান থেকে জাহান্নাম থেকে বাইচ্চা ডাইকে আইনেন না নবীর উম্মতদেরকে নবীজি জান্নাতের ভিতরে ঢুকাই দিবেন। সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমরা ওই নবীজির সুপারিশ চাই কি চাই না? আর আওয়াজ করে বলেন চাই কি চাই না? তাহলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, বাংলাগড় চিশতিয়া দরবার শরীফ। সকলে বলেন মারহাবা। আমার বাবারা, বন্ধুরা, নবীজি হাসরের ময়দানে সুপারিশ করবেন, আমরা নবীর সুপারিশ চাই, ঠিক না ঠিক? কারণ নবী ছাড়া কোনো উপায় নাই, নবী ছাড়া কোনো গতি নাই, আমরা এজন্য নবী করি, ঠিক না ঠিক? হাদিস শরীফের মধ্যে আসছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতে যাওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তোমার ঈমানকে খাঁটি করো। ঈমান কি? আমার বাবারা, বন্ধুরা, ঈমান হলো আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করা। আল্লাহ রাসূলের উপরে ঈমান আনার নামই হলো ঈমান, ঠিক না ঠিক? যদি আমরা আল্লাহকে বিশ্বাস করি আর রাসূলকে আমরা মানার মতো না মানি, তাহলে আমাদের ঈমানের ঘাটতি থাকবে, ঠিক না ঠিক? এজন্য এক হাদিস শরীফের মধ্যে নবীজি বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। কি পড়বে? লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়বে তারা জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি বলে দিয়েছেন
লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখুলাল জান্নাহ, আপনার কথার উপরে আমি আর কথা বলবো না, তবে আপনার শান যে কত মহান আমি আল্লাহ তারই প্রমাণ করব কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা সিদ্ধান্তের উপরে আমি কিছু কথা বলবো না, তবে আমি আল্লাহ আপনার শান যে কত মহান তারই প্রমাণ করব কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাবিব, একদল মানুষ আপনার কাছে আসবে, ডাকে বলবে মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনছি আল্লাহর উপরে। কার উপরে? কার উপরে? তারা এই কথা বলবে আমান্না বিল্লাহ, এটা আমার আল্লাহ নবীজির কাছে খবর পাঠিয়ে দিয়েছেন। হাবিব, আপনার কাছে এসে একজন মানুষ বলবে আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনছি আল্লাহর উপরে, ওয়াবিল ইয়াউমিল আখির, এবং ঈমান আনছি আখিরাতের উপরে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা হলো ওমা হুম বিমুমিনিন, তারা একজনও কিন্তু মুমিন না, একজনও কিন্তু ঈমানদার না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আল্লাহ রাসূলের সাথে কিভাবে প্রেম খেলা খেলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন হাবিব, তারা যদি বলে আমরা ঈমান আনছি আল্লাহর উপরে, ঈমান আনছি আখিরাতের উপরে, আপনি নবীর কথা যতক্ষণ পর্যন্ত না বলবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর ফয়সালা তারা একজনও ঈমানদার। আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কোরআন শরীফের মধ্যে আমার নবীজির শান এমন ভাবে দিয়েছেন, আমরা অনেকেই কোরআন পড়ে, কোরআন পড়া ভুল ব্যাখ্যা করে মানুষকে বোঝায়, মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে গোমরাহ করে, ঠিক না বেঠিক? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হাবিব, আপনার উম্মতেরা শুধুমাত্র কোরআন লিখতে যে অক্ষরগুলো হরফগুলো লাগে এগুলোর তাফসীর যদি করে, এগুলোর ব্যাখ্যা যদি তারা করে, তাহলে তারা আপনার শান বুঝতে পারবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন কাফ রা আলিফ নুন, কোরআন। আমার বাবারা, বন্ধুরা, কোরআন লিখতে আমার বাবারা, বন্ধুরা, যে হরফগুলি লাগে, কফ আল্লাহর কুদরত। কফ কি? আওয়াজ করেন, কফ কি? আল্লাহর কুদরত। কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কফ আমি আল্লাহর কুদরত। কুদরতটা কি? কুদরতটা হলো রতে রাসূল। সুবহানাল্লাহ বলেন। রতে রাসূল। আমার বাবারা, বন্ধুরা, আল্লাহর রাসূল হলো আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা, বন্ধুরা, এভাবে যদি আমরা নবীর শান খুঁজি, কোরআনের প্রত্যেকটা আয়াতে, প্রত্যেকটা অক্ষরে আল্লাহ 30টা অক্ষর দিয়ে, 29টা অক্ষর দিয়ে কোরআন সাজাইছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমার নবীর শান আছে। সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, কেন আমরা নবী নবী করি? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে নামাজ দিয়েছি, রোজা দিয়েছি, হজ দিয়েছি, যাকাত দিয়েছি, কত আমল তোমাদেরকে দিয়েছি। আমি আল্লাহ নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, আমার এগুলো করা লাগে না। আমার একটা কাজ
করি এই কাজটা হলো আমার হাবিবের উপর দুরূদ শরীফ পড়ি সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। খারাপ লাগছে? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুরূদ শরীফ মিলাদ শরীফ ভালো না খারাপ? আওয়াজ করে বলেন ভালো না খারাপ? এই দুরূদ শরীফ আর মিলাদ শরীফ পড়লে আমাদেরকে অনেকে বেদাতি করে ডাক দেয়। কি কয়? বেদাতি কয়। তারা বলে নবীর যুগে মিলাদ ছিল না। নাউজুবিল্লাহ বলেন। অথচ হাদিস শরীফের মধ্যে আছে عن أبي الدرداء قال مررت مع النبي صلى الله عليه وسلم إلى بيت الأمير الأنصاري رضي الله تعالى عنه ويعلم وقايا بلادته لأبنائه وعشيرته ويقول هذا اليوم فقال النبي صلى الله عليه وسلم إن الله فتح عليك أبواب الرحمة والملائكة يستغفرون لكم سبحان الله। অথচ নবীর সাহাবীরা মিলাদ পড়ছে। সুবহানাল্লাহ বলেন। নবীর সাহাবীরা কি করছে? মিলাদ পড়ছে। নবীজি নিজেও নিজের মিলাদ পালন করছেন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক সোমবার নবীজি রোজা রাখতেন। নবীর সাহাবীরা জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবার দিন রোজা রাখেন কেন? নবীজি উত্তর দিলেন, সাহাবীরা, সোমবার দিন আমি নবীজি দুনিয়ার জমিনের মধ্যে তাশরীফ এনেছি। সুবহানাল্লাহ। নবীজি সোমবার দিন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছেন, এজন্য নবীজি রোজা রাখেন। নবীজির মিলাদ নবীজি নিজেই পালন করেন। বলেন না সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। নবীর শান আমার আল্লাহ কুরআনের প্রত্যেক আয়াতে পৃষ্ঠার মধ্যে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি চিন্তা করিয়েন না, আপনি আপনার উম্মতের জন্য পেরেশান, আপনার উম্মতকে নাজাত দেওয়ার ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি। সুবহানাল্লাহ। কারণ আপনার উম্মতের হায়াত হবে কম, আমল হবে বেশি। সুবহানাল্লাহ বলেন। হায়াত কি আমাদের বেশি না কম? মুসা নবীর উম্মতেরা এত আমল করত, এত হায়াত পাইতো, 300, 400, 500 বছর পর্যন্ত তারা হায়াত পাইত। কিন্তু আখির নবীজির উম্মতেরা 70-80 বছর হায়াত হলে তাদের ইন্তেকাল হয়ে যায়। ঠিক না ভাই? আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আপনার উম্মতের হায়াত কম হবে, আমল বেশি হবে। কারণ তারা এক রাত্রে যে আমল করবে, এক রাত্রিতে যে আমল করবে, অন্য নবীর উম্মতেরা তারা বছরের পর বছর আমল করো, এক রাত্রের আমলের সমান হবে না। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের রাত্র, রমজান মাস আসছে, ঠিক না ভাই? ঠিক। রমজান মাসে লাইলাতুল কদরের রাত্র আছে। লাইলাতুল কদরের রাত্রটা 1000 মাসের চাইতে আরো উত্তম। সুবহানাল্লাহ। এক রাত্র যদি 1000 মাসের ইবাদতের চাইতে আরো বেশি হয়, তাহলে 1000 মাস যদি যোগ করেন, তাহলে 83 বছর 4 মাসের উপরে হয়। সুবহানাল্লাহ। আমরা আমাদের বয়সে কেউ যদি 70 বছর হায়াত পায়, কমপক্ষে তার বুঝ হওয়ার পরে হইলো সে 60টা শবে কদর পাইছে। ঠিক না ভাই? ঠিক। বুঝ হওয়ার পরে হইলো 60টা শবে কদর পাইছে। আর একবারে জন্ম থেকে শুরু করলে যদি 70 বছর হায়াত পায়, তাহলে 70টা শবে কদর সে পাইছে। তাহলে 70টা শবে কদরের সওয়াব যদি এক জায়গায় করেন, বিশাল আমল। ঠিক না ভাই? ঠিক। আর আওয়াজ করে বলেন, ঠিক না ভাই? ঠিক। এই মাসটার নাম হলো শাবান মাস। এই মাসটার নাম কি? আওয়াজ করে বলেন, শাবান মাস। কি মাস? শাবান মাস। নবীজি বলেন, শাবানু শাহরি, এই মাসটা হলো আমি নবীর মাস। আর এই মাসে যদি কেউ একটা রোজা রাখে, কয়টা রোজা? একটা রোজা রাখে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। শুধু তাই নয়, এই শাবান মাসের মধ্যে যদি কেউ একটা দোয়া বেশি বেশি করে পাঠ করে, কি করে বেশি বেশি করে যদি একটা দোয়া পাঠ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 4টা পুরস্কার দিবেন। কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? 4টা পুরস্কার দিবেন। পুরস্কারটি কি কি জুমার সময় আমি আলোচনা করছি। 1 নম্বর পুরস্কার হলো তার হায়াতের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো তার হায়াতের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দেওয়ার পরে যে ফাঁকা জায়গা হয়েছে, খালি জায়গা হয়েছে, এই জায়গাগুলো খালি জায়গাগুলো নেক দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানে তার চেহারাটার মধ্যে পূর্ণিমার চাঁদের চাইতে আরো চাকচিক্যপূর্ণ আলোময় বানায় তাকে হাসরের ময়দানে উত্তোলন করবেন। পড়েন সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানে তাকে সিদ্দিক বলে আমার আল্লাহ ঘোষণা দিবেন। সুবহানাল্লাহ। আমলটা কি? আমলটা হলো একটা দোয়া বেশি বেশি করে পাঠ করবেন। যখন সুযোগ পান তখনই আমল করবেন, যখন অবসর থাকেন তখনই আমল করবেন, নামাজ পড়ে পড়ে এই আমলটা করবেন। আমলটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু মুখলিসিনা লাহুদ-দীন ওয়ালাউ কারিহাল কাফিরুন। পড়ুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু মুখলিসিনা লাহুদ-দীন ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবেন। এই 4টা মর্যাদা আমার আল্লাহ আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেন শাবানুল মুকাফফির, তুমি যদি শাবান মাসে বেশি বেশি করে ইবাদত করো, নফল ইবাদত, অন্যান্য মাসের চাইতে শাবান মাসের ইবাদত যদি তুমি বাড়ায়া দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই নফল ইবাদতগুলোর মাধ্যমে তোমার গোটা জিন্দেগীর সব গুনাহ কাফারা করে দিবেন। সুবহানাল্লাহ। সব গুনাহ আমার আল্লাহ কি করবেন? মাফ করে দিবেন। নবীজি ডাক দিয়ে বলেন রমাদানুল মুতাহহির, আল্লাহ ডাক দিয়ে বলেন নবীজির মাধ্যমে, ও হাবিব আপনার উম্মতকে জানায় দেন রমজান মাসে যারা বেশি পরিমাণে আমল করবে, ইবাদত করবে, রোজা রাখার পাশাপাশি কোরআন তেলাওয়াত করবে, রোজা রাখার পাশাপাশি তাসবিহ তাহলিল পাঠ করবে, রোজা রাখার পাশাপাশি তারা সমস্ত রকমের ফাহিশা কাজ থেকে, খারাপ কাজ থেকে, গুনার কাজ থেকে তারা নিজেদেরকে বাঁচিয়ে রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে আমি আল্লাহ পবিত্র করে দেব। সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই আমলগুলো অল্প অল্প আমল, ছোট ছোট আমল, কিন্তু সওয়াবের দিকে অনেক বিশাল বড়। ঠিক না ঠিক? আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? এই আমলগুলো ছোট কিন্তু সওয়াব এত বিশাল কেন? একমাত্র শুধুমাত্র আপনার আমার নবীর খাতিরে। সুবহানাল্লাহ বলেন। কারণ অন্যান্য নবীর উম্মতেরা 500-600 বছর, 1000 বছর হায়াত পাবে, আর আখির নবীর উম্মতেরা হায়াত পাবে কম। এজন্য তাদের আমল কম হইতে পারে। এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প হায়াতের মধ্যেই আমার আল্লাহ সওয়াবের দিকটা বিশাল পরিমাণ নেক দান করে দিয়েছেন। পড়ুন সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এজন্য নবীর শান কোরআনে আছে না নাই? আর আওয়াজ করে বলেন আছে না নাই? কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। মদিনা যেতে চান কি চান না? আওয়াজ করে বলেন চান কি চান না? তাহলে আমার সাথে বলেন কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দেওয়ানা
যাইবে মদিনা শাফায়াত করবে দয়াল নবী হাদিসে ঘোষণা মারহাবা নবী মানজার কবরি ওয়াজাবাত লাহু শাফাতি যে ব্যক্তি হায়াতের জিন্দেগিতে আমি নবীজির রওজার পাশে আসলো আমি নবীর রওজা জিয়ারত করলো আমি রাসূল তাকে শাফায়াত করা ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ এইজন্য আমার সাথে বলেন রওজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা শাফায়াত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা তাই তো আসে সময় পেলে ছুটে যায় মদিনা ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা শফক মার সিরাজ মনির কুরআনের ঘোষণা শফক মার সিরাজ মনির কুরআনের ঘোষণা আকাশের চাঁদ ডাকে নবীজি জমিনে আসো না নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা কুরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না কুরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা সকলে বলেন মারহাবা আমার নবীজির সম্মান কোরআনে আছে না নাই আর একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই আমার বাবারা বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কোরআন আমি নবীজির সম্মানে ভরপুর করে দিয়েছি নবীজি দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে নবীজির মিলাদ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম নবীজির মিলাদ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন নবীজির মিলাদ হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবীজি আপনার চেহারা মুবারকের কথা আমি কোরআনে বলে দিয়েছি আল্লাহ বলেন অদ্দুহা নবীজির চুল মুবারকের কথা আল্লাহ ডাক দিয়ে বলেন অল্লাইলি ইযা সাজা নবীজির সিনা মুবারকের কথা কোরআনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক নবীজির হাত মুবারকের কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম নবীজি আপনি যে নবী আমি কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেছি ইয়া আইয়ুহান নবী আপনি রাসূল আমি কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেছি ইয়া আইয়ুহার রাসূল আপনার নাম মুবারক কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ সুন্দর করে বলেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
নয়, আপনি নবীজির কম্বল মুবারকের কথা আমি কোরআনের মধ্যে ডাক দিয়েছি, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আপনি নবীজির চাদর মুবারকের কথা আমি আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়েছি, ইয়া আইয়ুহাল মুদ্দাসির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজির চরিত্র আমি আল্লাহ বলে দিয়েছি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবী, মায়ার নবীজি আমার, শুধু আপনার কথা বলে আমি শেষ করে দেই নাই, আপনার বিবিগণের কথাও আমি বলেছি। ইয়া নিসা আন-নবী লাকুন্না কাআহাদিন মিনান নিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আপনার আহলে বায়াতের কথাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার বাবার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির সম্মান কত মহান তার প্রমাণ করবেন হাসরের ময়দান। আমার বাবার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির শান প্রত্যেকটা আমলে, প্রত্যেকটা ইবাদতে, আযানে, ইকামতে, নামাজে, দুরুদে, সালামে, প্রত্যেকটা ইবাদতে আমার নবীজির শান আছে না নাই? আর আওয়াজ করে বলেন আছে না নাই? নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীজির কদম পাকে উঠে সেজদা করিয়াছে। সুবহানাল্লাহ। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ, আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। বিশেষ অতিথি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত। এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা নাসিরউদ্দিন সাহেবের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। সকলে বলেন মারহাবা, আর আওয়াজ করে বলেন মারহাবা। আপনারা সবাই বেজার হয়েছেন? আওয়াজ করে বলেন না, সব বেজার হয়েছেন আজকের মাহফিলের জিনার জন্য আমরা অপেক্ষায় আছি। বিশেষ আকর্ষণ, বিশেষ বক্তা আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গিয়েছেন। আমি আর দীর্ঘায়িত করি না, আর লম্বা চূড়া করি না। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ, বিশেষ বক্তা পীরজাদা হযরত মাওলানা নাসিরউদ্দিন সাহেব হুজুর এসে উপস্থিত হয়ে গেছেন। আমি আর দীর্ঘায়িত করি না, সর্বশেষ কথা আমি বলি, দুনিয়াতে যা কিছুই করেন নবীর প্রেম অন্তরের মধ্যে রাখবেন, কারো কথা শুনবেন না। অনেকে অনেকভাবে নবীর ব্যাপারে আপনার ঈমান হরণ করার চেষ্টা করবে, ঠিক না? ঠিক নবীর ব্যাপারে
আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলছেন, হাবিব আপনি যদি দুনিয়ার মানুষকে কোরআনের দিকে ডাকেন, মানুষ দৌড়ে দৌড়ে দলে দলে আসবে। সুবহানাল্লাহ। আপনি যদি নামাজের দিকে মানুষকে ডাকেন, দলে দলে মানুষ দৌড়ে আসবে। আপনি যদি রোজার দিকে ডাকেন, আমলের দিকে ডাকেন, আপনি যদি হজের দিকে ডাকেন, এভাবে দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর দিকে ডাকবেন। দান সদকার কথা বলবেন, মানুষ দৌড়ে গিয়ে দান সদকা করবে। একমাত্র শুধুমাত্র মানুষের ঈমান পরীক্ষা করবেন। আপনি নিজের দিকে যখন ডাকবেন, যারা আসবে তারাই ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। যারা আপনার নবীর ডাকে আপনার কাছে আসবে না, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব আমল তাদের ঠিক আছে, নবীর মুহাব্বতের বেলায় তাদের কমতি থাকলে আপনি বুঝবেন তাদের ভিতরে ঈমান নাই। নবীজি বলেন, লা ঈমান আল্লাহ মুহাব্বত লাহু, একমাত্র ঈমানের মূলই হলো আমার নবীজির মুহাব্বত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলের অন্তরে নবীর মুহাব্বত, নবীর প্রেম ভালোবাসা রেখে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত যত আমল আছে নবীর প্রেম ভালোবাসার মাধ্যমে যেন আমরা করতে পারি। আল্লাহ যেন এই তৌফিক, এই সুযোগ আমাদেরকে দান করে। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।